নমস্কার। আজকে দীনকৃষ্ণ শাস্ত্রের কথা আমি আলোচনা করতে চাই। দেখুন, এই শাস্ত্র পড়ে আর দীনকৃষ্ণ ঠাকুর মানুষকে বোকা বানাচ্ছে আর এত বাড়াই করে যে চ্যালেঞ্জ করছি কেন করে সেই শাস্ত্রের কথাগুলো একটু মন দিয়ে আর শুনবেন। আমাদের এই ভারতবর্ষে লেখাপড়া এসেছিল 1800 সালে। তাহলে 1000 সাল আগে যেদিন রাম সেতু বন্ধন করেছিলেন সেদিনে প্রত্যেকটা পাথরে রাম নাম কি করে লিখল? তখন তো কোনো লেখাপড়া ছিল না। তাহলে রামায়ণ এটা ভুল লিখেছে। আর ওই হনুমানের দল লেখাপড়া তো কোনোদিন করে না, কারণ তখন স্কুল ছিল না, কলেজ ছিল না, আর কোনো মাস্টারও ছিল না। তাহলে লেখাপড়া কি করে করলো? এটা রামায়ণ ভুল লিখেছে, বাল্মীকি মুনি এটা ভুল লিখেছে। এই মতো চিৎকার করে করে সবাইকে শুধু বোকা বানাচ্ছে। আর যারা লেখাপড়া করেছে আজকালকার ছেলে, তারা কি বুঝবে? তারা তো বলবে যে দীনকৃষ্ণ এটা সত্যি বলেছে। আমাদের লেখাপড়া 1800 সালে এসেছে পৃথিবীতে, তার আগে তো কোনো লেখাপড়া ছিল না। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর এটা ঠিক বলছে, আর শাস্ত্রে যেটা লিখেছে সেটা ভুল। বাল্মীকি মুনি যিনি এত কষ্ট করে রামায়ণ রচনা করেছে, তাকে মিথ্যাবাদী করা আমাদের সভা দেয় না। শুধু আমরা বুঝি না, আমরা নিজকে বড় মনে করি, অপরকে ছোট করি। এইটাই আমাদের নিয়ম, এইটাই আমাদের স্বভাব। আমাদের 1800 সালে লেখাপড়া হয়েছে, সেটা আমরা পেয়েছি, কিন্তু তার আগে লেখাপড়া ছিল, তার প্রমাণ চাই। আমার কথা বিশ্বাস করবেন না, আমি যে সত্যি বলছি আমার কথা বিশ্বাস করবেন না, প্রমাণ চাই। তাহলে সত্য, ত্রেতা, দাপর এবং কলি, তাহলে সত্য যুগও লেখাপড়া ছিল। তার প্রমাণ হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ দিয়েছে। ওই প্রহ্লাদকে মশাই শিখাচ্ছে ক খ, কিন্তু সে হরিবোল বলতে শুরু করেছিলেন। তাহলে সত্য যুগে লেখাপড়া ছিল, না হলে ওই প্রহ্লাদকে লেখাপড়া করার জন্যে পাঠাতো না। তাহলে সত্য যুগে বুঝতে পারলেন, কিন্তু হয়তো বলছি ত্রেতা যুগে লেখাপড়া ছিল না। তার লেখাপড়া ছিল, তার প্রমাণ রামায়ণ দিয়েছে। যেদিন বজ্রাঙ্গবলী হনুমান সূর্যের মেয়েকে বিবাহ করেছিলেন, কেন? এই লেখাপড়া শেখার জন্য। তাহলে লেখাপড়া শেখার জন্যে হনুমানকে বিবাহ করতে হয়েছিল। এরপরে আসুন সত্য, ত্রেতা, দাপর যুগও লেখাপড়া ছিল। কারণ যেদিন কৃষ্ণ বৃন্দাবন থেকে দ্বারকায় গেছিলেন, সেই দিন সবাইকে পত্র দিয়েছিলেন, কিন্তু তার মা বাবাকে কোনো পত্র দিয়েছিল না, কোনো চিঠি দিয়েছিল না। তাহলে দাপর যুগে লেখাপড়া ছিল, এটা শাস্ত্রে প্রমাণ করছে। আর বলছে আগে লেখাপড়া ছিল না। আমরা পেয়েছি 1800 সালে, তাই বলছি যে এই লেখাপড়া 1800 সালের থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু তার আগে থেকে যে লেখাপড়া এসেছে সেটা কাউকে বলো না, আর হয়তো মনে হচ্ছে নিজেও জানে না। কারণ জানলে তো বলতো, এই বোকার মতো প্রশ্ন করতো না। তাহলে আগে লেখাপড়া ছিল, তবে সেই লেখাপড়াকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে 1800 সালে তৈরি করেছে বলে আমরা সেই লেখাপড়া পেয়েছি। আর এই মতো ওই দীনকৃষ্ণ ঠাকুরের শাস্ত্রের কথা, যে শাস্ত্র দীনকৃষ্ণ ঠাকুর পড়েছে, সেই শাস্ত্রের কথা আপনার কাছে আমি এক একটা করে প্রকাশ করব। একটু মন দিয়ে আর শুনবেন। নমস্কার।